আজ বিশ্বের আকাশপথে দুইটি নাম আকাশযান হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। নাম দুটি হলো বোয়িং এবং এয়ারবাস। এদের কৌশলগত নিয়ন্ত্রণ এমন পর্যায়ে যেন পুরো আকাশটি জুড়ে রয়েছে কেবল শুধু তাদের মালিকানা। কিন্তু হঠাৎ করেই এবার রাশিয়া বলল এনাফ। রাশিয়া এবার নিয়ে এলো নিজেদের তৈরি SJ-100 যাত্রীবাহী বিমান। পুরো নাম সুখোই সুপারজেট 100। এটি শুধু কেবলমাত্র আকাশযান কিংবা যাত্রীবাহী বিমান না, এটি বিশ্ব দরবারে পশ্চিমাদের আধিপত্যের মুখে একটি বড় চপেটাঘাত। প্রথমে বিমানটি যৌথভাবে তৈরি হয়েছিল রাশিয়া ও পশ্চিমা যন্ত্রাংশ দিয়ে, কিন্তু বিভিন্ন পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়া বলল এবার পুরো প্লেনটি আমরা নিজেরাই বানাবো। রাশিয়া সম্পূর্ণ নিজেদের কম্পোনেন্টে তৈরি করলো যাত্রীবাহী বিমান সুখোই সুপারজেট 100। ইঞ্জিন থেকে ককপিট, সফটওয়্যার থেকে ল্যান্ডিং গিয়ার, সবকিছুই রাশিয়ার নিজস্ব তৈরি। বিশ্বজুড়ে কমার্শিয়াল বিমান মানেই কেবলমাত্র বোয়িং অথবা এয়ারবাস। এই দুই কোম্পানি মিলে 70 থেকে 80% বাজার দখল করে রেখেছে। তাদের প্রযুক্তি, ফিন্যান্স, মার্কেটিং ও রাজনৈতিক প্রভাব এতটাই শক্তিশালী, চাইলে অন্য কারো এ বাজারে ঢোকা যেন এক প্রকার অলীক কল্পনা। আর এই একচেটিয়া তন্ত্রে পানি ঢেলে দিয়ে নতুন ইতিহাস গড়তে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে 2022 সালের পরে আসে এক বড় নিষেধাজ্ঞা। বোয়িং এবং এয়ারবাস সব রকমের টেকনিক্যাল সাপোর্ট, যন্ত্রাংশ, সার্ভিস বন্ধ করে দেয় রাশিয়াতে। রাশিয়ার এভিয়েশন শিল্প প্রায় থমকে দাঁড়ায়, কিন্তু তারা কখনো হাল ছাড়েনি, বরং এই বাধাকে স্বনির্ভরতার চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিজেদের উন্নত করে। SJ-100 এর আগের সংস্করণে ছিল ফরাসি SAM-146 ইঞ্জিন। বর্তমানে যুক্ত করা হয়েছে PD-8, রাশিয়ার নিজস্ব টার্বোফ্যান ইঞ্জিন। 2023 সালে PD-8 সফলভাবে পরীক্ষামূলক ফ্লাইট পাশ করে। এই ইঞ্জিন শুধু SJ-100 বিমানে নয়, ভবিষ্যতে ব্যবহার করা হবে রাশিয়ার সব যাত্রীবাহী বিমানে। পূর্বের সংস্করণ থেকে 40টির বেশি বিদেশি যন্ত্রাংশ বাদ দেওয়া হয়েছে। বর্তমানে রাশিয়ায় নিজস্ব তৈরি ককপিট, ড্যাশবোর্ড, ইনফ্লাইট সফটওয়্যার, ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম, হাইড্রোলিক ইউনিট, কমিউনিকেশন সিস্টেম এসব তৈরি করেছে রোস্ট্যাক, ক্র্যাট, UACর মতো রাশিয়ার স্ট্র্যাটেজিক প্রতিষ্ঠান। রাশিয়ার এই পদক্ষেপকে পশ্চিমারা সিম্বলিক বললেও বাস্তবে এর গভীরতা অনেক বেশি। SJ-100 বর্তমানে আন্তর্জাতিক সার্টিফিকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। চীন, ইরান, দক্ষিণ এশিয়ার দেশসহ অনেকেই বোয়িং ও এয়ারবাস পেতে পারছে না রাজনৈতিক ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে। এজন্য তারা চাচ্ছে বিকল্প, আর এই জায়গা নিতে চায় রাশিয়ার SJ-100 বিমানটি, যা বর্তমানে পশ্চিমাদের মাথা ব্যথা ও আতঙ্কের কারণ। রাশিয়ার স্পষ্ট ঘোষণা, আমরা পশ্চিমা প্রযুক্তির দয়া চাই না। এই বিমান শুধু একটি যাত্রীবাহী বিমান নয়, বরং এটি জিওপলিটিক্যাল শক্তি প্রদর্শনের একটি প্রতীক। SJ-100 এখনও বোয়িং 737 বা এয়ারবাস 320 এর মতো আন্তর্জাতিক মানে পৌঁছায়নি, তবে এটি রাশিয়ার একটি নতুন সূচনা, যা দেখিয়ে দিচ্ছে আঙুল দিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তি ছাড়া তুমি কখনোই স্বাধীন নও। বোয়িং কিংবা এয়ারবাসকে হুমকি দিচ্ছে না, বরং বলতে চাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া, তোমরা একা নও, আমরাও আকাশে ফিরেছি। এই প্রত্যাবর্তন শুধু একটি দেশের নয়, বরং একটি নতুন বৈশ্বিক শক্তির পুনর্জাগরণ।